প্লাস হচ্ছে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আজকে এটা আমরা সলভ করে এই পার্টটা আজকে এখানে কনক্লুশন দিয়ে দেবো, ঠিক আছে। সো বিএলসিতে অলরেডি আমাদের কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম বা ওপেন এন্ডেড প্রজেক্টের স্টেটমেন্ট যেটা হচ্ছে আমাদের দিয়ে দেওয়া আছে, এটা অলরেডি ক্লাসেও অনেকবার ডিসকাশন করা হয়েছে। তারপরও আমি একটু জাস্ট আমি আগে ব্রিফ করে দিই যে আসলে কি কি কাজ করতে হবে। যারা ক্লাসে শুনছেন শুনেন নাই, আজকে একটু আরো ভালো করে দেখেন বা শুনেন, ঠিক আছে। তো এইখানে যে কাজটা আমাদের করতে হবে সেটা বলা হয়েছিল যে আপনাদের একটা মডার্ন অ্যাপার্টমেন্টের ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইন করতে হবে। অনেকেই বলে স্যার অ্যাপার্টমেন্ট মানে একটা বিল্ডিং, একটা ফুল বিল্ডিং নাকি একটা ফ্লোর নাকি একটা রুম। সো এটার অ্যাপার্টমেন্ট যদি আপনারা এখানে না বুঝেন তাহলে হচ্ছে আপনারা রিকোয়ারমেন্টগুলো ভালো করে পড়বেন। রিকোয়ারমেন্টগুলোতে কিন্তু 4 নম্বর পয়েন্টে স্পেসিফিক ভাবে বলে দিছে যে আপনার ইন্টার বিল্ডিং এর ফ্লোর এবং প্রতিটা রুমের পাওয়ার এবং কারেন্ট রেটিং দেখাইতে হবে। তার মানে এখানে পুরো বিল্ডিং এর কথাই বলছে। তো এখন আমি যে জিনিসটা সামারি করতেছি যে আমাদের টাইটেলটা নিয়ে আগে। সো টাইটেল নিয়ে কার কোনো কনফিউশন থাকার দরকার নাই। আপনাদের যে কোনো একটা বিল্ডিং এর আপনারা কি করবেন, পুরো বিল্ডিংটার ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইন করে দেখাইতে হবে। এক্ষেত্রে যদি মনে করেন যে না আমার বিল্ডিং এর বড়, তাহলে আপনি চাইলে ওই বিল্ডিংটা চেঞ্জ করে যে বিল্ডিং আপনার কাছে ছোট মনে হয় 2-3টা ফ্লোর বা 3-4টা ফ্লোর সেই বিল্ডিংটাকে চুজ করতে পারেন। যদি ইনকেস এরকম কেউ করে থাকেন যে না আমার বিল্ডিং 15-20 তলা বা 10-12 তলা, আমি এতগুলো ফ্লোর দেখাতে পারবো না, সেক্ষেত্রে আপনি ওই বিল্ডিং এর ড্রয়িংটা চেঞ্জ করে অন্য যে বিল্ডিং আপনার কাছে ছোট মনে হয় সেটা আপনি চুজ করতে পারেন। এটা হচ্ছে এখানে আর যদি কিন্তু বলে কিছু নাই, এটা একবারে কনক্লুশন আমরা এখানে টেনে দিচ্ছি। এখন এই বিল্ডিংটার ইলেকট্রিক্যাল সিস্টেমের ভিতরে আপনাকে কি কি কাজ দেখাইতে হবে এখানেও কিছু ডেসক্রিপশন দেওয়া আছে। আমি জাস্ট সিকোয়েন্স অনুযায়ী বলে দিচ্ছি আপনাদের কি কি কাজ করতে হবে, এই টাস্ক থেকে বলে দিচ্ছি, ঠিক আছে। টাস্কের আন্ডারে মার্ক ডিস্ট্রিবিউশনও আছে, আমি এটা অলরেডি অনেক সেকশনে বলে দিয়েছি, আবার বলতেছি। আপনাদের ফার্স্ট যে কাজটা হবে, আপনারা যে বিল্ডিং এরই ইলেকট্রিক্যাল ড্রয়িং হচ্ছে প্রজেক্টে দেখাবেন, সেই বিল্ডিং এর ড্রয়িংটা আগে এক ফার্স্ট কালেক্ট করতে হবে। সেটা যদি হার্ড কপি কোথাও পান, কোথাও ছবি পান, যেভাবে পারেন সেভাবে এটা কালেক্ট করে এটা অটোক্যাড টুলস এর মাধ্যমে কি করতে হবে, আপনাকে এই বিল্ডিং এর ড্রয়িংটা ডিজাইন করতে হবে। এবং এটার উপরে এই শুধুমাত্র ফ্লোর ডিজাইন, এখানে হচ্ছে লেআউট ডিজাইন যেটাকে বলে, লেআউট মানে হচ্ছে আমরা ফ্লোরটা বুঝি। সো ফ্লোর প্ল্যান ডিজাইনটা করবেন, এটার উপরে 10 মার্কস আছে, ঠিক আছে। এই 10 মার্কসের হচ্ছে আমাদের এই রিলেটেড কাজ, আসলে প্রজেক্ট যে রিপোর্ট আমাদের একটা ফাইনালি বানাইতে হবে। আমি কিন্তু রিপোর্টের কথাও পাশাপাশি বলে দিচ্ছি। সো রিপোর্টে আসলে আমাদের কি থাকবে, আমরা নরমাল যে ল্যাব রিপোর্ট লিখি এরকম এই প্রজেক্টের একটা রিপোর্ট আমাদের বানাইতে হবে, যেখানে প্রজেক্টের টাইটেল থাকবে, প্রজেক্টের অবজেক্টিভ থাকবে, তারপরে হচ্ছে এই রিলেটেড কিছু থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে আপনি এটা কিভাবে স্টাডি করছেন, আমরা যেমন একটা রিসার্চ পেপার লিখি সেরকম এটার ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড লিখবেন। পাশাপাশি এর পরে লিখতে হবে ইন্ট্রোডাকশন, ঠিক আছে। এই ইন্ট্রোডাকশন পার্টে আপনি এই কাজ যে করছেন এই রিলেটেড কিছু ইন্ট্রোডাকশন দিতে হবে। এই ইন্ট্রোডাকশন পার্টে আপনার বিল্ডিং এর ডিজাইন, লেআউট ডিজাইন নিয়ে কিছু শর্ট ডিসকাশন করতে হবে ইন্ট্রোডাকশন পার্টে। ফার্স্টে অবজেক্টিভ, নেম, অবজেক্টিভ, থিওরি, দেন হচ্ছে ইন্ট্রোডাকশন। এবং ইন্ট্রোডাকশনে এই বিল্ডিং এর লেআউটটা আপনি কিভাবে কালেক্ট করছেন, কিভাবে এটা ডিজাইন করছেন, এখানে তার লেন্থ, উইথ, বিল্ডিং এর কতগুলো ফ্লোর, কি কি ফ্যাসিলিটি আছে, এই টাইপের একটু ইন্ট্রোডাকশন আপনি এই বিল্ডিং রিলেটেড ইন্ট্রোডাকশন পার্টে দেবেন। এটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। এটার উপরে 10 মার্কস আছে। এরপরে আপনি ইন্ট্রোডাকশন দিলেন, এরপরে আপনি চাইলে এরপরে ডিজাইনে চলে যেতে পারেন, ডিজাইন সেকশন উপরে যেগুলো দেখালেন, এরপরে আপনি বিল্ডিং ডিজাইন বা ডিজাইন সেকশন নামে একটা হেডলাইন খুলতে পারেন। সেখানে আপনাকে কি করতে হবে, ওই যে ফ্লোর প্ল্যান ডিজাইনটা যেটা আপনি দেখাইছেন ওই ফ্লোর প্ল্যান ডিজাইনের উপরে আপনাকে ইলেকট্রিক্যাল সার্ভিস ডিজাইনগুলো করতে হবে। আমি সিকোয়েন্স অনুযায়ী বলতেছি কিভাবে করতে হবে। ফার্স্টে আপনি ওই ফ্লোর প্ল্যান ডিজাইনের উপরে লাইট, ফ্যান এগুলো বসাবেন। ইলেকট্রিক্যাল যে আমাদের অ্যাপ্লায়েন্সেস গুলো আমরা দেখাইছি, লাইট, ফ্যান, এসি যা যা আছে, সুইচ বোর্ড, ডিস্ট্রিবিউশন বোর্ড, এগুলো সবগুলো দেখানোর পর এগুলোর ইন্টারনাল কানেকশনটা দেখাই ফেলবেন, ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর ইন্টারনাল কানেকশনটা দেখাই ফেলবেন। এর নিচে ওই ডিজাইনের নিচে সুইচ বোর্ড এবং ডিস্ট্রিবিউশন বোর্ডের সেপারেট ড্রয়িংটা দেখাইতে হবে, যে প্রতিটা সুইচ বোর্ডে কি কি কানেকশন আছে এবং ডিস্ট্রিবিউশন বোর্ডে কি কি কানেকশন আছে, ঠিক আছে। এই ডিস্ট্রিবিউশন বোর্ডের কানেকশন যাদেরকে অলরেডি আমরা পড়ছি, প্রতিটা সেকশনে বলা হয়েছে, ডিস্ট্রিবিউশন বোর্ডের ক্ষেত্রে আমাদের অবশ্যই সার্কিট ব্রেকারের কারেন্ট রেটিংটা বের করতে হবে। যে ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে সার্কিট ব্রেকার হয়ে যে আমাদের সুইচ বোর্ডে যায় বা এসি লাইনে যায় বা
আমাদের হাই ভোল্টেজ যে 3 পিন সুইচগুলো আছে এগুলাতে যায়। এখানে আমাদের কি করতে হবে, আপনাদের এই যে এইখানে কিন্তু বলে দেওয়া আছে যে লোড ক্যালকুলেশন, আমাদের এই যে যেমন এখানে 4 নম্বর পয়েন্টে বলা আছে যে পাওয়ার ক্যালকুলেশন, লোড ক্যালকুলেশন ইন্টার বিল্ডিং। তার মানে এই কাজটা যদি আমরা এখানে করে ফেলতে পারি, তাহলে এই কাজটা আমরা দেখাবো হচ্ছে বিল্ডিং এর ফ্লোর প্ল্যান ডিজাইন, লাইট, ফ্যান, সুইচ, এগুলা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস গুলা কানেকশন দেওয়ার পরে আমাদের সুইচ বোর্ড এন্ড ডিস্ট্রিবিউশন বোর্ডের কানেকশন যখন আমরা দেখাবো, ওই জায়গার নিচে আমরা ক্যালকুলেশনটা দেখাবো যে আমরা কিভাবে সার্কিট ব্রেকারের রেটিং গুলো পাইছি, 10 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, এই রেটিং গুলো কিভাবে পাইছি সেটা এখানে দেখাই দেবো। তাহলে গেল আমাদের ডিজাইন সেকশন গেল। ডিজাইনের পরে ইলেকট্রিক্যাল ওয়্যারিং, ডিজাইন সেকশন এখনো ফুল যায় নাই, কিন্তু আমরা ইলেকট্রিক্যাল ওয়্যারিং এ আছি। ইলেকট্রিক্যাল ওয়্যারিং এ সুইচ বোর্ড ডিস্ট্রিবিউশন বোর্ডে আছি, এর নিচে সুইচ বোর্ড ডিস্ট্রিবিউশনের কানেক্ট ক্যালকুলেশনটা দেখাবো। দেন সুইচ বোর্ড ডিস্ট্রিবিউশন বোর্ডের ক্যালকুলেশন সহ ওই ডিজাইনটা দেখানোর পরে আমাদের ডিজাইন আসবে হচ্ছে আমাদের আর্থিং বা এলপিএস সিস্টেম। সো আর্থিং এলপিএস এর ইটসেলফ একটা আলাদা ক্যালকুলেশন আছে, ঠিক আছে। ওই আলাদা ক্যালকুলেশনটা কিন্তু এলপিএস এর ডিজাইনটা দেখানোর পর, ওই বিল্ডিং এর টপ ফ্লোরের ছাদের ডিজাইনটা দেখানোর পর এলপিএস এর ক্যালকুলেশন সহ কত মিটারের কতগুলো অ্যান্টেনা আসছে সেগুলা আমরা ডিজাইন সহ দেখাবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মিসিং হয়ে গেছে, আমরা যখন লাইট ফ্যান ইউজ করব, ওই লাইট ফ্যান ক্যালকুলেশন কিন্তু দেখাইতে হবে যে আমাদের ওই বিল্ডিং এর রুমগুলোর জন্য কতটুকু স্পেসের জন্য কয়টা লাইট, কয়টা ফ্যান, এটার কিছু থিওরিটিক্যাল জিনিস আছে, এগুলো আমরা সরি যে থিওরিটিক্যাল কিছু রুলস রেগুলেশন আছে, ওইগুলা কিন্তু বের করে আমরা ওই লাইট ফ্যানের হিসাবটা বের করছিলাম, ওগুলোও কিন্তু ওখানে দেখাইতে হবে। তারপরে এলপিএস গেল, এলপিএস এর ক্যালকুলেশন গেল। এরপরে আসবে আপনাদের সিসিটিভি বা হচ্ছে আপনাদের ফায়ার অ্যালার্ম সিস্টেম। তো সিসিটিভি সিস্টেম আপনারা দেখাবেন, আপনার বিল্ডিং এর সিসিটিভি ডিজাইন দেখাবেন। তারপরে হচ্ছে এটা কি যেন বলে, ফায়ার প্রোটেকশন সিস্টেম, এগুলোর ডিজাইন দেখাবেন। এগুলা রিলেটেড নরমালি আমরা কোনো ক্যালকুলেশন দেই নাই, জাস্ট হচ্ছে ওই ইয়াগুলা আপনার স্যাম্পল গুলা ডিজাইন করে ওগুলা যেখানে যেখানে আছে ওগুলা বসাই দিবেন। দেন হচ্ছে নিচে ওগুলা আলাদা করে সিসিটিভির জন্য আমরা বলছিলাম যে কানেকশন ডায়াগ্রামটা সেপারেট হবে, এবং হচ্ছে আপনার লাইটিং ফায়ার অ্যালার্ম প্রোটেকশন সিস্টেমের ড্রয়িংটা আপনারা আলাদা করে প্যানেল সহ দেখাই দিয়ে দেবেন। এই যে পুরো ডিজাইনটা, এটা হচ্ছে এই ডিজাইন সেকশনে থাকবে। যতগুলো ডিজাইন আমি সিকোয়েন্স যে বললাম, যারা মিস করছেন সমস্যা নেই, রেকর্ডিংটা পরে আবার দেখে নিন, ঠিক আছে। এটা হচ্ছে এখানে। এরপরে এই পার্টটা গেল, তখন আমি যে ডিসকাশনটা করলাম এটা হচ্ছে এই ডিজাইন রিলেটেড। এরপরে আপনাদের এখানে ওই ডিজাইনগুলো রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট রেগুলেটরি কোডস দেখাইতে হবে। সাপোজ আমি জাস্ট সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছি, আবার আমরা এখন পিছনে আরেকটু ব্যাক করে, আমরা প্রথমে দেখাইছি কি ফ্লোর প্ল্যান ডিজাইন। এই ফ্লোর প্ল্যান ডিজাইনে কিন্তু আপনার প্রতিটা পার্ট ইন্ডিকেট থাকবে, এখানে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস থাকবে না। এই যে শুরুতে যে লেআউট ডিজাইনটা আমরা দেখাবো, এখানে অথবা রুমগুলো সেপারেট করা থাকবে, ব্যালকনি থাকবে, করিডোর থাকবে, এমার্জেন্সি এক্সিট থাকবে, স্টেয়ার থাকবে, কোথায় লিফট আছে সেটা থাকবে, এই জিনিসগুলো মেনশন করা থাকবে। সো এই যে জিনিসগুলো যখন মেনশন করবেন, এই ফ্লোর প্ল্যান শুধুমাত্র ডিজাইনটার নিচে আপনি ওই ফ্লোর প্ল্যানটা আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট রেগুলেটরি কোডস অনুযায়ী করা হয়েছে কিনা সেটা এখানে ইনশিওর করতে হবে। সাপোজ কি ইনশিওর করবেন, আপনি জাস্ট হচ্ছে এক্ষেত্রে আমি যেটা বলতেছি আপনাকে সাজেস্ট করতেছি যে আপনারা এক্ষেত্রে এই রুলস রেগুলেটরি কোডস গুলো বের করার ক্ষেত্রে আপনারা এআই হেল্প নেবেন। সোজা হিসাব আপনারা জাস্ট এআই কে, এআই টুলস যেগুলো ইউজ করেন কোনো সমস্যা নেই। যে কাজটা আপনি করতেছেন, সাপোজ আপনি ফার্স্টে কি করছেন, একটা বিল্ডিং এর লেআউট ডিজাইন করছেন বা ফ্লোর প্ল্যান ডিজাইন করছেন, আপনি জাস্ট এআই কে ইনস্ট্রাকশন দিবেন যে আপনি এই রিলেটেড একটা কি করছেন, ফ্লোর প্ল্যান ডিজাইন করছেন মডার্ন অ্যাপার্টমেন্টে। এখন হচ্ছে এই রিলেটেড এক্সিস্টিং যেসব কোড অ্যাভেলেবেল আছে, সেটা বিএনবিসি হতে পারে অথবা এনএফপিএ হতে পারে, ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন হতে পারে। এদের রিলেটেড শুধুমাত্র বিল্ডিং লেআউট ড্রয়িং এর ক্ষেত্রে কি সব গাইডলাইন, মানে লেআউটে কি কি থাকবে, কি কি থাকা যাবে না, এই জিনিসগুলোর উপরে একটা গাইডলাইন, মানে কিছু স্ট্যান্ডার্ড কোড আছে। যদি থাকে দুই একটা, ওখান থেকে জাস্ট অনেকগুলো থাকতে পারে, আপনি জাস্ট একটা বা দুইটা চুজ করবেন, ঠিক আছে। চুজ করে যখন যেখানে ফ্লোর লেআউট দেখাইছেন ওর নিচে ওই ক্লোজ গুলা অ্যাড করে দিয়ে দেবেন। তারপরে ইলেকট্রিক্যাল ওয়্যারিং এ আসতেছেন, আপনি ইলেকট্রিক্যাল ওয়্যারিং, লাইট, ফ্যান, এসি এগুলো বসাইছেন, দেখাইছেন। এরপর তাকে ইনস্ট্রাকশন দিবেন যে আমি ওই ফ্লোর প্ল্যান লেআউটে ইলেকট্রিক্যাল এই অ্যাপ্লায়েন্সেস গুলো এইভাবে ক্যালকুলেশন করে বসাইছি। এই রিলেটেড বিএনবিসি বা এনএফপি এর কি গাইডলাইন আছে বা কি স্ট্যান্ডার্ড কোড আছে अवेलेबल, সেগুলা অনেকগুলো হয়তোবা দিবে আপনাকে। ওখান থেকে একটা বা দুইটা আপনি চুজ করে ওই ডিজাইনের নিচে সাইটেশন বলতে রেফারেন্স হিসেবে দিয়ে দিবেন যে এই
ডিজাইনটা বিএনপিসির এত নাম্বার এবং এত নাম্বার ক্লোজ অনুসারে এবং এনএফপি এর এত নাম্বার ক্লোজ অনুসারে এই স্ট্যান্ডার্ড গুলো মেনে করা হয়েছে। তারপরে আপনি সিসিটিভিতে যাচ্ছেন, ফায়ার অ্যালার্ম সিস্টেমে যাচ্ছেন, এলপিএস আছে, প্রতিটা ডিজাইনের নিচে নিচে ওই ডিজাইন রিলেটেড আপনাকে কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট রেগুলেটরি কোডস যেগুলো অ্যাভেলেবেল আছে, ওই কোডগুলো অনেকগুলো আছে, সেখান থেকে একটা বা দুইটা আপনি চুজ করে এখানে বসায় দিয়ে দেবেন। ঠিক আছে, মিনিমাম একটা অথবা এর থেকে বেশি যতগুলো আপনার কাছে দেওয়া যায় আর কি। মিনিমাম একটা করে দুইটা, বিএনবিসির একটা অথবা এনএফপি এর একটা, মিনিমাম একটা করে কোড প্রতিটা ডিজাইনের নিচে স্ট্যান্ডার্ড গুলা যেগুলো মেনে আপনি ওই ডিজাইনটা করছেন সেটা করতে হবে। আদারওয়াইজ যদি মনে করেন যে না আপনার ওই বিল্ডিং এর ওই ডিজাইন ওই স্ট্যান্ডার্ড মেনে কোনো করা হয়নি, তাহলে ওই ডিজাইনটা আপনাকে ওই স্ট্যান্ডার্ডটা যা বলে সেই পার্টটা ওখানে ইনক্লুড করে দিতে হবে। ঠিক আছে, এটা গেল সেকেন্ড পার্ট। এরপরে আপনাকে কি করতে হবে, এই যে ডিজাইনটা আপনি করছেন, এখন পুরো ডিজাইন কিন্তু এই সেকেন্ড পার্ট এসে, এখানে মনে করেন যে আপনি ডিজাইন দিলেন, ডিজাইনের নিচে প্রতিটা ডিজাইন স্ট্যান্ডার্ড ক্লোজ বা স্ট্যান্ডার্ড কোড দিয়ে দিলেন। এরপরে আপনাকে কি করতে হবে, ডিজাইন সেকশনের নিচে ইভালুয়েশন, রেজাল্ট অ্যানালাইসিস, এরকম একটা কি করবেন, সেকশন ক্রিয়েট করবেন, রেজাল্ট অ্যানালাইসিস। এইখানে আপনাকে ইভালুয়েশন করতে হবে। এখানে পার্ট বাই পার্ট করতে পারেন, যে আপনার যে ডিজাইনটা নিচ্ছেন এখানে একটা ইন্ট্রোডাকশন দিবেন, ইন্ট্রোডাকশন ইভালুয়েশনের জন্য একটা ইন্ট্রোডাকশন, মানে ইন্ট্রোডাকশন লেখার দরকার নেই, রেজাল্ট অ্যানালাইসিস এর পার্টে 3-4 লাইনের একটা ইয়া দিতে পারেন যে এখানে আপনি আসলে কি কি জিনিস প্রেজেন্ট করতে যাচ্ছেন। এখানে আপনি লিখবেন যে আপনি এখানে পুরো ডিজাইনটাকে আপনার পাবলিক হেলথ সেফটি সোসাইটি এন্ড হচ্ছে এনভায়রনমেন্টাল প্রসপেক্টে ইভালুয়েশন এখানে দেখাবেন। ফার্স্টে হচ্ছে আপনি কি করবেন, আপনার এই ফুল ডিজাইন যতগুলো ডিজাইন আছে, ফ্লোর প্ল্যান লেআউট থেকে ইলেকট্রিক্যাল ওয়্যারিং, তারপরে হচ্ছে আপনার এলপিএস আর্থিং, তারপরে হচ্ছে প্রোটেকশন সিকিউরিটি সিস্টেম, তারপরে হচ্ছে আপনার ফায়ার অ্যালার্ম সিস্টেম, এই সবগুলা সিস্টেম যে আপনি ডিজাইন করছেন এগুলাতে কোনো জায়গায় আপনার পাবলিক হেলথ সেফটির বিষয়টাকে ফোকাস করা হয়েছে কিনা। এখন এটা আপনি কিভাবে বুঝবেন, আপনি তো এগুলো জানেন না মনে করেন, আপনি এখানেও এআই হেল্প দিবেন, সেখানে আপনি কি করবেন, একটা একটা করে পয়েন্ট দিবেন যে আপনি কি কি কাজ করছেন, ওকে কিন্তু গাইড করতে হবে আগে। আপনি বলবেন যে তাকে আপনি একটা বিল্ডিং এর দরকার হলে লেআউট গুলো আপনার তো ডিজাইন হয়ে গেছে, তাকে ডিজাইন গুলো সহ ফাইল গুলো আপলোড করে দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে আপনি একটা বিল্ডিং এর এই ডিজাইন করছেন, এই কাজগুলো করছেন, এখন আপনার এই ডিজাইনটাতে পাবলিক হেলথ ফার্স্টে একটা দিবেন যে পাবলিক হেলথ সেফটি বা পাবলিক হেলথ বা সেফটির বিষয়টা বিষয় রিলেটেড যে বিএনবিসি এবং এনএফপি এর গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো আমার এই ডিজাইনে ফলো করা হয়েছে কিনা। অথবা তাকে আগে তার কাছ থেকে জেনে নিতে পারেন যে পাবলিক হেলথ বা সেফটি রিলেটেড বিএনবিসি এবং এনএফপি তে কি কি গাইডলাইন দেওয়া আছে, সেগুলো যদি আপনি ম্যানুয়ালি বুঝতে পারেন যে না এই গাইডলাইনগুলো থাকতে হবে। যেমন সেফটির ক্ষেত্রে আপনার এমার্জেন্সি এক্সিস্ট থাকতে হবে, লিফট এলিভেটর একটা বিল্ডিং এর কত তলা হলে লিফট ম্যান্ডেটরি, লিফটের সাইজ কতটুকু, তারপরে হচ্ছে আপনার এমার্জেন্সি এক্সিস্ট, তারপরে সেফটি রিলেটেড কি কি, যেমন ফায়ার অ্যালার্ম সিস্টেম থাকতে হবে, তারপরে হচ্ছে আরো অন্যান্য যেসব সেফটি একটা বিল্ডিং এ থাকা দরকার সেগুলা আপনার বিল্ডিং এ আছে কিনা যদি আপনি ম্যানুয়ালি বুঝতে পারেন তাহলে তো আর আপনার এআই হেল্প নেওয়ার দরকার নেই। জাস্ট আপনি ওই ক্লোজ অনুসারে বলে দিবেন যে ক্লোজ গুলো আপনি এখানে দিবেন স্ট্যান্ডার্ড ক্লোজ, ওই ক্লোজ গুলো অনুসারে এখন আপনি করবেন। এখানে আপনাকে কি করতে হবে, এই জায়গায় কিন্তু অ্যানালিসিস পার্টে আপনাকে দেখাইতে হবে যে বিএনবিসির সাপোজ 2.1 এত ক্লোজে পাবলিক হেলথের এই এই জিনিসগুলো একটা বিল্ডিং এর মধ্যে থাকার কথা বলা হয়েছে, আমাদের এই ডিজাইনে এই জিনিসগুলো আছে, যেগুলো আছে সেগুলো বলবেন। যদি কোনো মনে হয় যে না এগুলো আমার নাই, সেগুলো আপনি বলে দিবেন যে এই বিল্ডিং এ এগুলো নাই। কিন্তু এগুলা হচ্ছে স্পেসিফিক প্রতিটা পার্ট ধরে ধরে আপনারা বের করবেন। আর বের করার ক্ষেত্রে যদি মনে করেন যে না এটা তো অনেক বড় গাইডলাইন, সেক্ষেত্রে এআর হেল্প নেবেন, নিয়ে বলবেন যে এই বিএনবিসি তে একটা বিল্ডিং এর আমি যদি এই এই পার্টগুলো ডিজাইন দেখাই তাহলে এই ডিজাইন রিলেটেড পাবলিক হেলথ রিলেটেড কি কি বিষয়কে অ্যাড্রেস করা উচিত এবং ওই বিষয়গুলো আমার এই ডিজাইনের ভিতরে আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি দেখবেন যে ওগুলো আপনি অ্যাড্রেস করতে পারেন কিনা। সাপোজ মনে করেন যে আপনার বিল্ডিং এ যেটা আমি বলতেছি সেফটির ক্ষেত্রে যে এমার্জেন্সি এক্সিস্ট দেখাবেন, এমার্জেন্সি এক্সিস্ট যদি আপনার বিল্ডিং এ না থাকে তাহলে আপনি দেখাই দিবেন যে এইটা হচ্ছে আমার এমার্জেন্সি এক্সিস্ট। তারপরে আপনার বিল্ডিং এ লিফট এলিভেটর আছে, সেফটি সিকিউরিটি সিস্টেম আছে, ফায়ার অ্যালার্ম, অনেক কিছু আছে, যেগুলো আছে ওটা এনাফ। যদি মনে করেন যে একটা সেফটি রিলেটেড অনেকগুলা বিষয় বলা আছে, যেমন আপনি ডিস্ট্রিবিউশন বোর্ড যখন যাবেন ওখানে সার্কিট ব্রেকার আছে, সুইচ আছে, ফিউজ আছে, অনেক ধরনের সেফটি সিকিউরিটি ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আছে। সো এনাফ। আরো যদি মনে করেন আরো কিছু বলতে থাকে বা আরো যদি কিছু বলা থাকে তাহলে আপনি বলবেন যেমন আপনার বিল্ডিং এ এলপিএস সিস্টেম আছে, লাইটিং প্রোটেকশন সিস্টেম আছে, সেরকম অনেক ধরনের কিন্তু আপনার একটা বিল্ডিং এর সেফটি এবং পাবলিক হেলথের বিষয় আসবে। সেই জিনিসগুলো সবগুলো যে অ্যাড্রেস করতে হবে নট নেসেসারি। দেখা যাবে যে পাবলিক হেলথের 10টা পয়েন্ট সে সাপোজ সাজেস্ট করলো,
সেখান থেকে দেখেন যে আপনার বিল্ডিং এ দুইটা বা একটা যদি মিট করে দ্যাটস এনাফ, আপনি যেগুলো মিট করবে ওগুলো দেখাই দিয়ে দিবেন। তারপর সোসাইটি বা এনভায়রনমেন্টের সাথে ইমপ্যাক্ট এরকম যদি কোনো ইয়া থাকে, পয়েন্ট থাকে, গাইডলাইন থাকে এবং ওই গাইডলাইন অনুযায়ী আপনার ডিজাইনটা করা হয়েছে কিনা সেটা অ্যানালাইসিস করবেন, তবে উইথ গাইড অ্যাপ্রোপ্রিয়েট কোড। আপনি যে কোডগুলো এখানে ফলো করে দেখাইছেন ওই কোডগুলো কিন্তু এখানে এক্সপ্লেনেশন দিতে হবে যে হ্যাঁ এই কোড বিএনবিসি তে সোসাইটি এবং এনভায়রনমেন্টের এই এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে বলা হয়েছে, আমাদের ডিজাইনে এই জিনিসগুলো আছে, এই জিনিসটা এখানে দেখাইতে হবে। এরপরে আসেন আপনাদের, এটা তো অ্যানালাইসিস পার্টে গেল, ইভ্যালুয়েশন এই পার্টটা গেল, এটা পুরোটা এইভাবে দেখাবেন। এইখানে আরেকটা কাজ আছে, এটা আমি হয়তো অনেক সেকশনে বলি নাই বা একটা বা দুটো সেকশনে আলাদাভাবে বলছি, সেটা হচ্ছে এইখানে আপনার যে ডিজাইনটা আছে এই ডিজাইনে, আচ্ছা কেউ ইউনিভার্সিটির ইমেল থেকে এরা জয়েন না করে, আচ্ছা এখানে হচ্ছে আমাদের আরেকটা জিনিস কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যে ইভ্যালুয়েশন করতেছেন এইখানে আপনার ডিজাইনে এই পার্টটা তো আপনারা এআই হেল্প নিতে পারেন, সেটা হচ্ছে P5 কে আমাদের অ্যাড্রেস করতে হবে। P5 টা কি এটা আপনাদের জানার একটু দরকার আছে, বাকিগুলোর দরকার নাই। P5 টা বলে যে আমাদের ডিজাইনে যে ডিজাইনটা আমরা করতেছি বা যে ডিজাইনটা আমরা এখানে প্রপোজ করতেছি এই ডিজাইনের স্ট্যান্ডার্ড অনেকগুলো অ্যাভেলেবেল থাকতে পারে, তবে কোনো একটা স্পেসিফিক পার্ট আমাদের এমন ভাবে ডিজাইন করতে হবে যেটার স্ট্যান্ডার্ড কোড বর্তমানে অ্যাভেলেবেল নাই। সেটা IEEE হতে পারে, ISO হতে পারে, বিএনবিসি হতে পারে বা এনএফপি হতে পারে। এখন আপনারা বলতে পারেন যে স্যার আমরা তাহলে এটা কিভাবে বুঝবো যে আমাদের একটা বিল্ডিং এর কিভাবে একটা নতুন জিনিস আমরা আবিষ্কার করব এই সময় শর্ট টাইমে? সো আপনারা যে কাজটা করবেন এক্ষেত্রে ওই যে এআই হেল্প নেবেন, এআই কে জাস্ট গাইড করবেন যে একটা মডার্ন অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং এর কি কি ফ্যাসিলিটি ডিজাইন করলে বা কি এমন ফ্যাসিলিটি যেটা মানুষের বা আমাদের ইয়ার জন্য পাবলিকের জন্য অ্যাট্রাকটিভ বা ইয়া হতে পারে, বেনিফিশিয়ারি হতে পারে, এরকম কি ফিচার অ্যাড করা যেতে পারে যে ফিচারটা রিলেটেড বর্তমান টিল নাও কোনো স্ট্যান্ডার্ড কোড কোনো ধরনের গাইডলাইনে অ্যাড্রেস করে নেই বা কোড করে নেই, এরকম কি ধরনের বেনিফিট বা বেনিফিশিয়ারি বা হচ্ছে ফ্যাসিলিটি একটা বিল্ডিং এ অ্যাড করলে যেটা হচ্ছে একটা বিল্ডিংটাকে নতুনত্ব করবে এবং হচ্ছে ওই পার্টটা রিলেটেড কোনো কোড অলরেডি কোনো যারা এগুলো কোড অ্যাভেলেবেল পাবলিশ করে, বিএনবিসি হতে পারে, এনএফপি হতে পারে, আইএসও হতে পারে, IEEE হতে পারে, এরা এখনো কোড করেনি। ওই এআই আপনাকে অনেকগুলো সাজেশন দিবে যে এই বিল্ডিং আপনি এই এই জিনিসগুলো ফিচারগুলো অ্যাড করতে পারেন যে রিলেটেড আপনার কি হয় না এখন পর্যন্ত টিল নাও কোনো কোড অ্যাভেলেবেল নাই। তার মানে আপনি ওই ফিচারটার যে কোনো একটা ফিচার জাস্ট ওখান থেকে যেগুলো সাজেশন আপনি পারবেন ইন্টিগ্রেট করতে, এরকম যে কোনো একটা ফিচার আপনার বিল্ডিং এ আপনি অ্যাড করে দেখাই দিবেন। আমার কথা বুঝতে পারছেন? এটা আলাদাভাবে এই ইভ্যালুয়েশন পার্টের শেষের দিকে আপনাকে বলতে হবে যে আমার বিল্ডিং রিলেটেড এই এই স্ট্যান্ডার্ডগুলো আমি ফলো করছি এবং অলরেডি এগুলো আছে, কিন্তু আমি ডিজাইনটা এইটা একটা নতুনত্ব আনছি, এই ডিজাইনের এই পার্টটা একবারে নতুন, এই রিলেটেড টিল নাও কোনো স্ট্যান্ডার্ড মার্কেটে বা যে অ্যাভেলেবেল না আর কি, যারা এই কোডিং গুলা ইয়া প্রোভাইড করে তাদের কোনো অর্গানাইজেশন এই রিলেটেড এখনো কোড অ্যাভেলেবেল না, তবে এটা বিল্ডিং এর এই এই ফ্যাসিলিটি বা এই ফ্যাসিলিটি প্রোভাইড করে, এজন্য এই কোডটার জন্য আপনি কি করবেন যে এটা বিল্ডিং এ অ্যাভেলেবল করা যেতে পারে এবং আপনি নিজে এটার জন্য একটা কি করবেন কোডের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার দরকার নেই, মানে বলবেন যে এটার জন্য একটা কোড লাগবে আর কি, এরকম একটা সেন্টেন্স আপনি এখানে মেন করে দেখাইতে হবে শেষে ইভালুয়েশনের শেষে। এবং ওই নতুন জিনিসটা আপনার বিল্ডিং এর আছে নাই এটা দেখার দরকার নেই, ওইটা কিন্তু ইন্টিগ্রেট করে দেখাইতে হবে। আপনার এক্সিস্টিং যে বিল্ডিং আছে ওখানে হয়তো ওই পার্টটা নাও থাকতে পারে, কিন্তু আপনি ওটা ওই ফ্যাসিলিটিটা বা ওই বেনিফিটটা অ্যাড করে দেখাইতে হবে। এই নতুন হচ্ছে এই পার্টটা। সো এই তিনটা পার্টেই আপনাদের, এরপরে হচ্ছে আপনি ডিসকাশন কনক্লুশন দিয়ে আপনার পার্টটা শেষ করে ফেলবেন। আপনার এই যে কি বলে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের যে রিপোর্ট, সেই রিপোর্টটা হচ্ছে ইভালুয়েশনের পর আপনি ডিসকাশন বা কনক্লুশন দিয়ে এটা এন্ডিং করে ফেলবেন। এবং শেষের দিকে একটা কাজ, সবার শেষে আমরা যেমন রেফারেন্স অ্যাড করি সেরকম আপনি শেষের দিকে কি করবেন, এই যে এখানে যে কোডগুলো আপনি অ্যাড্রেস করছেন, যে সাপোজ এনএফপিএ 12, এনএফপিএ 100 বা বিএনবিসি 2.5 2.6, এই যে কোডগুলো এখানে তো আপনি অত ডিটেইলস দেন নাই বা এক্সাক্ট কোডের মধ্যে কি লেখা আছে এগুলো এখানে চাইলে দিতে পারেন। আর যদি এই ডিজাইন সেকশনের নিচে প্রতিটা ডিজাইনের নিচে ওগুলো না দিয়ে থাকেন, শুধু ক্লোজ নাম্বারগুলো দিয়ে থাকেন, তাহলে একবারে শেষের দিকে ক্লোজ নাম্বার পাশে ক্লোজ নাম্বারে কি বলা আছে ওই বিএনবিসি কোডে ওইটা ওখানে বসাই দিয়ে দেবেন। এটা কই পাবেন? এটা আইদার ম্যানুয়াল থেকে কালেক্ট করবেন অথবা এই ক্ষেত্রেও সেম এআই কে বলবেন যে ক্লোজ নাম্বার বিএনবিসির এই ক্লোজ আমি অ্যাড্রেস করছি,
এইগুলো হচ্ছে অরিজিনাল স্টেটমেন্টে কি বলা আছে ম্যানুয়ালে, সেটা আমাকে দিয়ে দাও, ওগুলা তোমরা এই রিপোর্টের শেষে অ্যাড্রেস করে দিয়ে দেবে। এই 3টা পার্ট হচ্ছে আপনাদের রিপোর্ট শুরু থেকে শেষ পর্যন্ত। আর ফাইনালি যেটা লাস্টে যেটা আছে, এটা হচ্ছে আপনাদের একটা প্রেজেন্টেশন স্লাইড বানাইতে হবে কয়েকটা, যে কাজটা আপনারা করছেন এই কাজের টেকনিক্যাল পার্টগুলোকে অ্যাড্রেস করে 2 থেকে 3-4টা বা 4-5টা স্লাইড বানাবেন। বানানোর পর আপনারা গ্রুপ ওয়াইজ একটা প্রেজেন্টেশন দিবেন। এই প্রেজেন্টেশনের একটা সেকশন ওয়াইজ আমি আলাদাভাবে জানাই দিয়ে দেবো, বা আপনাদের ক্লাস টাইমে হবে, ওই ক্লাস টাইমে আপনারা এটা প্রেজেন্ট করবেন। তাহলে হচ্ছে এই পার্টটা হচ্ছে আপনাদের অ্যাড্রেস হয়ে যাবে। আর প্রতিটা পার্টের মার্ক ডিস্ট্রিবিউশন। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার, বিল্ডিং এর সাইজ তো নিজের ইচ্ছা মতো নিব না? বিল্ডিং এর সাইজ হ্যাঁ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি কাস্টমাইজ করতে পারেন, একটা বিল্ডিং এর এক্সিস্ট আছে, ওখানে আপনি কাস্টমাইজ করে ছোট নিলেন, বড় করলেন, করা যাবে। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, আপনারা যে বিল্ডিং এর ড্রয়িং করেন, এই বিল্ডিং এর এক্সিস্টিং যদি এক্সিস্ট করে, তাহলে ওই এক্সিস্টেন্স পিকচারটা ওই ড্রয়িং এর শুরুতে বা মাঝে বা শেষে অ্যাড্রেস করে দিয়ে দেবেন যে এই বিল্ডিং এর ড্রয়িংটা করা হয়েছে, এটা আরো ভালো হবে। ওখানে আপনি সাইজ, ওখানে তার সাইজ ইয়া করা নেই, ওখানে সাইজটা আপনি আপনার মতো ধরে নেবেন, তবে এক্সিস্টিং বিল্ডিংটার পিকচারটা আপনাদের কাছে যদি থাকে, ওইটা আপনারা ছবির সাথে ডিজাইনের সাথে অ্যাটাচ করে দিয়ে দেবেন। 3D যেটা আছে, এটা আপনাকে 3D ডিজাইন করতে হবে না। এক্সিস্টিং একটা মোবাইলে ছবি তুললেন বা কোনো জায়গায় ছবি তোলা আছে, সেখান থেকে আপনি নিজে ছবি তুলে ওইটার ইয়াতে ফ্লোর প্ল্যান ডিজাইন বা ইয়ার ডিজাইনের সাথে অ্যাটাচ করে দিয়ে দেবেন। হ্যাঁ বলেন, আর কি এর জন্য কি বলবেন? স্যার হচ্ছে আমরা তো গ্রুপে 5 জন 6 জন করে আসি, তো আমাদের একটা বিল্ডিং যদি 5 থেকে 6 তলা হয় অথবা 7-8 তলা হয়, তো আমরা তো এক একটা ফ্লোর দেখাইতে পারি। আমরা তো সেই লেভেলে শিখি না যে একটা ডিজাইনের মধ্যে সবগুলা দেখাইতে পারবো। তো আমরা যখন হচ্ছে একটা ফ্লোরের কাজ, আমি এটা ইন্টারাপ্ট করি, একটা ফ্লোরের কাজ আমরা ল্যাব রিপোর্টের জন্যই করছি। এটা ল্যাব রিপোর্টে যেসব কাজ দেওয়া হয়েছিল, এই কাজগুলাই আমাদের একটা রিপোর্টের জন্য বা একটা ল্যাব রিপোর্টের জন্য ইন্ডিভিজুয়ালি কাজ দেওয়া হয়েছিল। ঠিক আছে? জি স্যার, আমরা তো আমাদের ল্যাব রিপোর্টে এটা শিখি না, এটা বলা যাবে না। যেগুলা জিনিস এখানে ইন্টিগ্রেট করা হয়েছে, সবগুলা জিনিস শেখানো হয়েছে এখানে। আমরা অ্যাড্রেস করতে বলা হয়েছে, এটা ইন এন্ড এভরিথিং 8 নম্বর এক্সপেরিমেন্ট পর্যন্ত সবগুলো শেখানো হয়েছে। এখানে নতুন যেগুলো, সেগুলো হচ্ছে অ্যাড্রেসিং, এই যে কোড অফ কন্ডাক্ট, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট 10 এ আছে। এই কাজটাও আপনাদের দেওয়া হবে, অলরেডি অনেকগুলো সেকশনে দিয়ে দেওয়া হয়েছে। যাদের এখনো এক্সপেরিমেন্ট 10 দেওয়া হয় নাই, তাদের ওই কাজটা বিএনবিসির যে কোড অ্যানালাইসিস, এই কাজটা এক্সপেরিমেন্ট 10 এ আছে। বলেন, আপনি বলেন, শেষ করেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে স্যার ইলেকট্রিক্যাল মানে ইয়ার ডিজাইনের ক্ষেত্রে যেমন লাইটিনিং এর স্টেটর এটা আলাদাই করতে হবে, কিন্তু স্যার ওয়্যারিং এর ক্ষেত্রে যখন আমরা পরে স্যার ফায়ার ডিটেকশন করব, তখন কি স্যার ওয়্যারিং এর পার্টে থাকতে পারবে নাকি থাকবে না? বুঝিনি তোমার কথা। আমি বললাম যে যখন ওয়্যারিং দেখাবো, ওয়্যারিং এর পরে তো ওয়্যারিং কিসের সেটা ইলেকট্রিক্যাল ওয়্যারিং, ইলেকট্রিক্যাল ওয়্যারিং লাইট ফ্যান এসি রেগুলার। হ্যাঁ হ্যাঁ, লাইট ফ্যানের গুলা পরে যখন স্যার আমরা এক্সপেরিমেন্ট 4 এ যেভাবে করছে সেভাবে দেখাই দিবেন, 4 5 এ যেভাবে করছে। হ্যাঁ ওটা তো থাকলো, কিন্তু এরপরে যখন আমি করব, মানে যখন সিসিটিভি বা ফায়ার অ্যালার্ম করব, তখন কি স্যার ওই লাইটের থাকতে হবে নাকি ওটা সিসিটিভি ফায়ার অ্যালার্মের কানেকশন ডায়াগ্রাম আলাদা, এটা বলে দেওয়া হয়েছে। এটা তুমি অত ক্লাস করো না স্যার, এটা জানি স্যার, এটাও বুঝতে পারছি। মানে ওই ক্ষেত্রে তো আমরা স্যার ইয়ার মানে লাইট ফ্যানটা ডিজাইন করছি, ওইটা কি থাকবেই যখন সিসিটিভি করব? ওই জিনিসগুলো ওখানে থাকবে, ওই স্যাম্পলগুলো ওইভাবে অ্যাড্রেস করতে হবে, ছোট ছোট করে যেভাবে হোক ওইভাবে বসাই দিতে হবে। ঠিক আছে জি স্যার, বুঝতে পারলাম। আর কার কি কোশ্চেন? আর এখানে টাইম লিমিটেশন নিয়ে কেউ কোশ্চেন করতে পারবে না, কারণ হচ্ছে এই কাজ হচ্ছে আপনাদের মিডের আগে প্রায় 100 থেকে 2 সপ্তাহ, আমি যখন এক্সপেরিমেন্ট 5 বা 6 করাইছি তখনই দিয়ে দেওয়া হয়েছে। যারা এতদিন কাজ করো নাই তাদের কাছে এটা অথবা বার্ডেন, বা যারা আদৌ এগুলা কাজ পারো না বা করো নাই কোনোদিন, তাদের কাছে এটা বার্ডেন মনে হবে। সো এটা স্বাভাবিক যে 2-3টা গ্রুপ এরকম থাকবে, এগুলো তো আমরা অ্যাড্রেস করবোই না। ঠিক আছে? তবে কাজ যেটা দেওয়া হয়েছে, যারা 1 থেকে 8 নাম্বার এক্সপেরিমেন্ট করছো নিজে বা ওই গ্রুপে যারা করছে, তাদের কাছে আমার কাছে অলরেডি এরকম অনেকগুলো গ্রুপ চলে আসছে যাদের কাজ ডিজাইনের কাজ অলরেডি শেষ। মিডের আগেও অনেক 1-2টা গ্রুপ দেখাইছে, মিডের পরেও আমি কয়েকটা সেকশনে দেখছি যারা অলরেডি কাজ শেষ করছে, ডিজাইনের কাজটা শেষ করছে। ওদের অথবা ওই যে রিপোর্টটা লেখা আদৌ শেষ হয়েছে কিনা আমি জানি না, আমি তো গত সপ্তাহে ওটা রিপোর্ট পাইছি, এই সপ্তাহে অথবা ওদের রিপোর্ট লেখা শুরু করছে কিনা জানি না। তবে যারা শুরু করো নাই, ডিজাইনের কাজ শেষ, তারা এখন রিপোর্টের কাজটা শেষ করে দিতে পারো। আচ্ছা, আমরা একটা বেশি লেন্দি হয়ে যাচ্ছে, শর্ট করবো। আর কার কোনো কোশ্চেন থাকলে তাড়াতাড়ি বলো।
আর যাদের ডিজাইন নিয়ে কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবে, কারণ টিল নাও এমন কোনো গ্রুপ আমি পাই নাই যে আমার কাছে প্রবলেম নিয়ে আসছে, স্যার আমরা এটা পারতেছি না, আমাকে এদের হেল্প করেন, এরকম কোনো গ্রুপ আমি পাইনি এখন পর্যন্ত যে আমার কাছে এসে হেল্প চাইছে বা ইয়া চাইছে। তো আপনারা এখন যারা পারতেছেন না বা পারেন না, তারা যদি নিজেরাই ওইভাবে বসে বসে থাকেন তাহলে তো ওগুলো প্রবলেম সলভ হবে না। এখন বলেন আর কোনো কোশ্চেন আছে? আর হচ্ছে যেসব গ্রুপ এই কাজগুলো করে ফেলবা, করার পর এই অ্যাড্রেসিংটা তোমরা, আমি অলরেডি অনেক সেকশনে ক্লাসে বলে দিছি, এখানে যেহেতু এটা রেকর্ড আছে আমি বলতেছি না। যদি এগুলো না পারো, এগুলোর অনেক শর্টকাট হয়ে আছে, ঠিক আছে? আমি অলরেডি অনেক সেকশনে বলে দিছি যে কিভাবে এগুলো অ্যাড্রেস করবা, ঠিক আছে? যদি পারো ভালো, না হলে রিপোর্টটা শেষে যখন রিপোর্ট লেখা শেষ হবে তখন আমার সাথে জাস্ট 2 থেকে 3 মিনিট বসলে গ্রুপ ওয়াইজ আসবা, আমি এটা আলাদাভাবে তোমাদের হেল্প করব যে কিভাবে এই টেবিলটা তোমরা ফিল আপ করবা, ঠিক আছে? আর যদি নিজেরা বুঝে থাকো বা অন্যান্য ল্যাবে যেহেতু আছে বা ইয়াতে আছে, ওগুলো কিভাবে করতে হয় যদি বুঝে থাকো তাহলে তো ভালো। আর যদি না একবারে না পারো তাহলে আমার কাছে আসবা, এগুলো এয়ার হেল্প নিয়ে ফিল আপ করা যায় এই দুইটা টেবিল, ঠিক আছে? আর এইগুলাতে কোনো হাত দেওয়া যাবে না, বাকি যেগুলো আছে এগুলো অ্যাজ রিমেইন সেম থাকবে, এগুলো কিন্তু রিপোর্টের শুরুতে থাকবে। এই টেমপ্লেটটা, এখানে যেটা টেমপ্লেট দেওয়া আছে এটাই কিন্তু আপনাদের ফ্রন্ট পেজ, এটাই কিন্তু আপনাদের কি ফ্রন্ট পেজে থাকবে, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? এখানে রিকোয়ারমেন্ট থেকে শুরু করে যা যা আছে, এই যে এখানে শুধু জাস্ট আপনাদের গ্রুপের নেম দিবেন, দিবেন, এখানে টিচারের নেম দিবেন, এটা ইনিশিয়াল না, এটা নেমটা দিতে হবে, সাবমিশন ডেট, লেভেল টার্ম, এগুলা যেগুলা দেখবেন ঠিক আছে কিনা, ঠিক আছে? আর এই পার্টটা এটা একটু একটা ইন্টার দিয়ে নিচের দিকে যাবে, এটা এখানে থাকবে অ্যাসেসমেন্ট, এখানে কোনো ধরনের কাজ করা যাবে না, এখানে যেভাবে আছে এইভাবে থাকবে এই অ্যাসেসমেন্ট টেবিলটা, এখানে কোথাও কিছু করবেন, এটা হচ্ছে আপনাদের ইভ্যালুয়েশনের জন্য কে কোথায় কত মার্ক আছে এটা দেবে। উপরে কিন্তু বলাই আছে ইনস্ট্রাক্টর ইউজ অনলি, ঠিক আছে? আপনারা শুধু আরেকটা কোশ্চেন ছিল স্যার, এই জায়গাটা এগুলা ডিলিট করে এগুলাতে আপনাদের স্টেটমেন্টগুলো লিখবেন, এগুলা যেগুলাতে টিক দেওয়া আছে ওগুলাতে এগুলা ডিলিট করে আপনারা যদি বুঝে থাকেন ওই রিলেটেড জাস্ট হচ্ছে ইনফরমেশনগুলো এখানে অ্যাড করে দিয়ে দিবেন। বলেন স্যার। স্যার মনে করেন যে আপনি স্যার ফ্যান ডিজাইন অন্য একরকম দেখাইছেন, আমি যদি সেটা সুন্দর করার জন্য অন্যরকম করে করি, কোনো প্রবলেম হবে? কি অন্যভাবে দেখাইছি বুঝি নেই। মানে স্যার মনে করেন আপনি ফ্যান ডিজাইন করছেন, একটা গোল দিয়া পড়েছে চারদিকে, তুমি সিম্বলগুলো যত অ্যাট্রাকটিভ করতে পারো তত ভালো, তোমার ডিজাইন যত সুন্দর, কারণ এগুলো অনেক ভাবে করা যায়। যেমন আমি এই যে সেন্সরগুলো ডিজাইন করে দেখাইছি শেষের দিকে ফায়ার অ্যালার্মের, এই সেন্সরগুলো দেখবা যে অনলাইনে বা ইউটিউবে অনেক ধরনের খুব সুন্দরভাবে ডিজাইন করছে, একবারে ফ্লেক্সিবল। তুমি যদি ওগুলো শিখে থাকো তাহলে স্যার আমি স্যার ইউনিক করে করছি তো, মানে তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ওগুলো জিনিস আরো ভালো। তারপরে আবার ওই যে থেকে ব্লগ করে ডিজাইন করা যায়, ওগুলো আরো ভালো। যদি পারো তাহলে তো এটা তো আরো ভালো। এটা তো আমি চাই যে যারা আমি যা মিনিমাম যা শিখেছি এর থেকে তুমি আরো ভালো কিছু শিখছো, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, মোটামুটি এটুকুই ছিল। সো ওপেন ইউনিটের এই রেকর্ডিংটা হচ্ছে আমি বিএলসি তে দিয়ে দিচ্ছি, আপনারা যারা দেখছেন বা বুঝেন নাই বা মনোযোগ দেন তারা চাইলে পরে আবার এটা নিয়ে করবেন, দেখবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। স্যার অ্যাটেন্ডেন্স তো নেবেন না স্যার? না না, এটার কোনো অ্যাটেন্ডেন্স নাই। তাহলে ঠিক আছে।